হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে রুই পোস্ত করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলোর মধ্যে, যাতে মাছগুলোর ভেতরে ভালোভাবে নুনটা ঢোকে। আর আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর দেবো সাদা সরষে। আর এর মধ্যে আমি পোস্ত দিয়ে দিচ্ছি। আমি আমার আন্দাজ মতন পোস্ত দিয়েছি। দিয়ে এবার আমি সাদা সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা এগুলো একটা মিক্সিতে আমি পেস্ট করে নেবো। এই দেখুন আমি এটা পেস্ট করে নিয়েছি। এবার আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হলে তারপর আমি তেল দিয়ে দেবো এর মধ্যে। দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমে সাদা তেল, সরষের তেল দিয়ে দিয়েছি। দেখুন আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এবার এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। এই দেখুন গাইস, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি মাছগুলো খুব হালকা করে ভেজেছি, আমি খুব বেশি কড়া করে ভাজিনি, ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে প্রথমে আমি কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। কুচি করে রাখা টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি আরেকটুখানি টমেটোর কাঁচা ভাবটা চলে গেলে এবার আমি ওর মধ্যে ওই পোস্ত সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এবার আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবো। খুব বেশিক্ষণ ধরে কষাবো না। আমি কষানোর আগে আমি এর মধ্যে থেকে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা আমি এখানে হলুদের গুঁড়ো আর নুনটাই ব্যবহার করেছি, আর আমি লঙ্কার গুঁড়ো এসব কিছু ব্যবহার করিনি। সাধারণত পোস্ত এইসব রেসিপি সাধারণত ঝাল একটু হালকাই হয়, খুব বেশি লাল টকটকে খায় না। দেখুন আমি কষিয়ে নিয়েছি। দিয়ে আমি খুব বেশিক্ষণ ধরে কষাইনি, তাহলে আমার যেহেতু সর্ষে দেওয়া তাহলে আমার রান্নাটা তিতো হয়ে যাবে। এই জন্য আমি একটুখানি কষিয়ে আমি এবার এর মধ্যে আন্দাজ মতন জল ঢেলে দিচ্ছি। বেশি জল দেবো না, আমি যেহেতু খুব বেশি ঝোল ঝোল করবো না, আমি এটা গ্রেভি গা মাখা গ্রেভিটা রাখবো। যেন আমি হালকা জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে আমি এটা তুলে নেবো। খুব বেশিক্ষণ ধরে ফোটাবো না, কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামানোর সময় ধনে পাতা আর কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব। দেখুন আমি এটা একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে বাড়িতে খেতে পারেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না।